আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির হলাম। নোটিশটি হলো, যারা 2020-21 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হয়েছে, অনেকেই আছেন যারা অলরেডি জেনেছেন যে ইনকোর্স পরীক্ষা শুরু হয়েছে, অনেকে পরীক্ষা দিয়েছেন অথবা অনেকে বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষা দিতে পারেননি। তাদের কি করণীয় এ বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি। ইনকোর্স পরীক্ষা না দেওয়ার কারণে জরিমানা প্রদান করতে হবে। এখন বন্ধুদের প্রশ্ন, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? আমি ঢাকা টুঙ্গি কলেজের নোটিশ অনুসারে আপনাদেরকে নোটিশ জানিয়ে দিব। আপনারা আপনাদের ফর্ম ফিল আপ অর্থাৎ প্রিলিমিনারি টু মাস্টার্সে ফর্ম ফিল আপে কত টাকা লাগবে, কোন বিভাগে কত টাকা লাগবে, এ বিষয়ে একটি নোটিশ আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা মোবাইল স্ক্রিনে দেখবেন এবং আমার কথাগুলো শুনলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। সরাসরি মূল ভিডিওতে চলে যাব, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ সবার আগে পেতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্সের স্টুডেন্ট যারা আছেন, যারা 2024 সালে এসে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবেন, ফর্ম ফিল আপ করেছেন বা করবেন, ইনকোর্স পরীক্ষা দিয়েছেন, এখন তাদের ফি কত হতে পারে একটি আনুমানিক ধারণা আপনাদের নোটিশ থেকে জানিয়ে দিচ্ছি। নোটিশে কি বলা হয়েছে, ঢাকা টুঙ্গি সরকারি কলেজ গাজীপুর, তারা নোটিশে কি বলেছে দেখুন। 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স নতুন সিলেবাস পরীক্ষার ফর্ম পূরণ বিজ্ঞপ্তি। 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট নতুন সিলেবাসে 2017-18 শিক্ষাবর্ষ হতে কার্যকর। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ তারিখ, নিয়মাবলী ও ফিসের পরিমাণ নিম্নে প্রদান হলো। শিক্ষার্থী স্ব বিভাগ হতে প্রিলিমিনারি টু মাস্টার্স মূল রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে আবেদন ফর্ম সংগ্রহ করে নিয়মিত ও অনিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীর ই পেমেন্ট মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। মানোন্নয়ন, গ্রেড উন্নয়ন 1-2 পত্র শিক্ষার্থী ক্যাশ কাউন্টার হতে রসিদ সংগ্রহ করে পূবালী ব্যাংক চেরাগালী শাখায় উল্লেখিত তারিখে ফি জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন ফর্ম স্ব বিভাগে জমা দিয়ে ফর্ম পূরণ কার্যক্রম সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হলো। এটা চেরাগালী, এখানে যে বলা হয়েছে চেরাগালী শাখায় উল্লেখিত তারিখে ফি জমা দান, এটা শুধু টুঙ্গি কলেজের ক্ষেত্রে বলা হচ্ছে। এখন আসি আবেদনের ফর্ম পূরণ ও জমা দানের তারিখ। বিষয়সমূহ হলো বাংলা, সমাজকর্ম, হিসাব বিজ্ঞান, ইসলামের স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি ও অর্থনীতি ও ব্যবস্থাপনা। 12 হতে 16 মে 2024 তারিখ পর্যন্ত আপনাদের ফর্ম পূরণের সময় কিন্তু নির্ধারণ করা হয়েছে। ফিসের পরিমাণ এটা সকল কলেজের স্টুডেন্টের জানা জরুরি। অনেক বন্ধুরা জানতে চান ফিসের পরিমাণ কেমন হতে পারে। একটা কলেজের ধারাবাহিক ধারণা নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা জেনে নেই সকল বিষয়ের নিয়মিত অনিয়মিত শিক্ষার্থীদের ফিসের পরিমাণ 3275 টাকা। 2 নম্বরে সমাজকর্ম নিয়মিত অনিয়মিত শিক্ষার্থীদের 3375 টাকা। সকল বিষয়ের প্রাইভেট শিক্ষার্থীদের 3475 টাকা। 4 নম্বরে হলো বিশেষ পরীক্ষা ফি সকল বিষয় 5550 টাকা। এখানে আরেকটা শর্ত রয়েছে, এক পত্রের শিক্ষার্থীদের জন্য সকল বিষয় 1100 টাকা, পরবর্তী প্রতিপত্রে হারে যোগ করতে হবে হলো 250 টাকা। এখন হলো পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 2020-21 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনভুক্ত নিয়ম প্রাইভেট ছাত্রছাত্রী। আচ্ছা, খতে রয়েছে 2019-2020 শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী 2020 সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তারা 2021 সালের অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে সকল পত্রের কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ। গ হলো 2019-2020 শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী 2020 সালের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক পত্রে এফ গ্রেড পেয়ে
অকৃতকার্য হয়েছে তারা 2021 সালের পরীক্ষায় যে সকল পত্রে অংশগ্রহণ করতে পারবে। যে সকল পত্রে ফেল করেছে ওই সকল পত্রে অংশগ্রহণ। আচ্ছা, ঘতে কি বলা হয়েছে, 2020 সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল শিক্ষার্থী সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোর্সের গ্রেড উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ 2টি পত্রে অংশগ্রহণ করতে পারবে। এটা কিন্তু একটা বিশেষ সুযোগ। এই সকল পত্রে 2021 সালে পরীক্ষায় উত্তীর্ণ হলে অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, ও নাম্বারে কি বলছে, 2020 সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল শিক্ষার্থী সিজিপিএ 2.50 এর নিচে পেয়েছে এবং যে সকল পত্রে সি এবং ডি গ্রেড প্রাপ্ত হয়েছে সে সকল পত্রে কোর্সের সর্বোচ্চ 2টি পত্রে কোর্সে অংশ নিয়ে গ্রেড এবং সিজিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে। চুয়াতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2017-18 শিক্ষাবর্ষে গ্রেডিট পদ্ধতিতে পাঠসমূহ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2018-19, 2019-2020 এবং 2020-2021 শিক্ষাবর্ষের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রণীত সিলেবাস অনুযায়ী 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র 2017-18 শিক্ষাবর্ষে এক বা একাধিক পত্রে এফ গ্রেড প্রাপ্ত অকৃতকার্য পরীক্ষার্থী বিশেষ বিবেচনা বিশেষ ফি প্রদান সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। উল্লেখ্য যে পরীক্ষায় অংশগ্রহণ ব্যর্থ হলে অথবা অংশগ্রহণের পূর্বে পুনরায় অকৃতকার্য হলে পরবর্তী কোনো অবস্থাতেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। আবেদন ফর্মের সাথে যে সকল কাগজপাতি লাগবে, পরীক্ষায় আবেদনের ফর্মের সাথে রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি, ফি জমাদানের রসিদের ফটোকপি এবং পরীক্ষার সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। বন্ধুরা, এই ছিল টুঙ্গী সরকারি কলেজের নোটিশ। আপনারা আশা করি এই নোটিশ থেকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্সের স্টুডেন্ট রয়েছেন অনেক ধারণা পেয়ে যাবেন। যারা এখনো কনফিউজের মধ্যে রয়েছেন যে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা দিবেন কি দিবেন না, বা আবেদন করতে কত টাকা লাগতে পারে, যাকে এত ঝামেলার মধ্যে যাব না, আমি পরীক্ষা দিব না, তাদের উদ্দেশ্যে আমি পরিশেষে বলবো অবশ্যই পরীক্ষা দিবেন। কারণ আপনাদের এই বর্তমান সময়ে মাস্টার্সের একটি সার্টিফিকেটের অবশ্যই মূল্যায়ন রয়েছে, আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন। এই বিশেষ অনুরোধ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।